হ্যাঁ, তোমাকে যেটা করতে হবে সেটা হলো খাতার মধ্যে কিছু সূত্র লিখবা, এগুলো হলো ট্রিক্স, শর্ট ট্রিক্স ম্যাথ ইয়ার জন্য, এমসিকিউ এর জন্য। ঠিক আছে, এই জিনিসগুলো আমি একটু লিখবো, তোমরা একটু আমার একটু খাতার মধ্যে লিখতে পারো, যাতে সুবিধা হয়। দেখো, ইন্টিগ্রেশন অফ ফাংশন অফ এক্স, এইটার উপরে পাওয়ার তোমার এন, পাশে গুণ আকারে আছে ফাংশন অফ এক্স ডিএক্স। তো এটার অ্যান্সারটা হবে ফাংশন অফ এক্স n প্লাস 1 বাই n প্লাস 1। এটা হলো একটা। তারপর একটা ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার m ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স এর একবার ডিফারেন্সিয়েশন। এটা মানে কিন্তু এই যে এটা মানে কিন্তু একবার ডিফারেন্সিয়েশন, এটা জানো হয়তো বা তোমরা যারা ডিফারেন্সিয়েশন করছো আমার সাথে, এটা মানে কিন্তু একবার ডিফারেন্সিয়েশন, জানো এটা? হ্যাঁ, ওকে। যখন পড়তে পড়তে বোর হবে আমাকে বললো, আমি পরীক্ষার আয়োজন করবো, 5 নম্বরের একটা ট্রিকি একটা এক্সাম হবে, মানে কোনো ম্যাথমেটিক্যাল কোনো কিছু না, ঠিক আছে? মানে তোমাকে মানে তোমার সাইকোলজি টেস্ট করা হবে আর কি। আচ্ছা, তাহলে এখান থেকে তাহলে এটা মানে কি, এটা মানে হবে তোমার অ্যান্সারটা হবে e টু দি পাওয়ার m ফাংশন অফ x বাই m, ঠিক আছে, প্লাস c। ওকে, তারপরে 3 নাম্বারটা ইন্টিগ্রেশন অফ cos ফাংশন অফ x, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেই। ভাইয়া এই সূত্রগুলো তো বুঝতেছি না। আচ্ছা, বুঝতে হবে না, আমি জাস্ট খাতার লিখতেছি, খাতার মধ্যে লিখো। ভাইয়া প্রথম সূত্রে প্লাস 3 হবে না? হ্যাঁ হ্যাঁ, সি হবে। ভাই- আমি কিন্তু এখনো বোঝানো শুরু করি নাই, আমি কিন্তু ম্যাথও শুরু করি নাই, কিচ্ছু শুরু করি নাই। একটু ধৈর্য ধরো, আগে সূত্রগুলো লিখা নেই, তুমি একটু ধৈর্য ধরো। প্লাস কজ এর জন্য হয় কি সাইন, সাইন ফাংশন অফ এক্স। তোমার বোঝানোর দায়িত্ব হলো আমার, তুমি এটা আমার উপরে ছেড়ে দাও, দেখো আমি কি করি। তারপর আরেকটা ফাইনাল সূত্র, ইন্টিগ্রেশন অফ কস সাইন, সাইন ফাংশন অফ এক্স সাথে হলো ফাংশন একবার ডিফারেন্সিয়েশন ওই ফাংশনটার ডিএক্স সমান মাইনাস কস ফাংশন অফ এক্স প্লাস। ঠিক আছে, এইগুলো একটু লিখো, সবাই একটু লিখে নাও। সবাই একটু লিখে নাও। লিখে নেওয়া শেষ করলে আমি পেজটা উল্টাবো আর ম্যাথ শুরু করবো। জি ভাইয়া শেষ। ওকে, আর স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে? এত লেখার কি দরকার? স্ক্রিনশট নিলে আবার সমস্যাটা কি, স্ক্রিনশটটা কোনোদিন খুলে দেখো না, জাস্ট আমাদের গ্যালারি শুধু ভর্তি স্ক্রিনশট, কিন্তু এই স্ক্রিনশট আসলে কোনো কাজে লাগে না। ভাই একটু বের করেন একটু। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখো, স্ক্রিনশট নিয়ে নাও। না হলে আমি পিডিএফ দিয়ে দিবনি, পিডিএফ দিয়ে দিবনি তাহলে হবে না, গ্রুপে পিডিএফ। জি ভাইয়া পিডিএফ দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, এবার আমি প্রথম ম্যাথটা করা শুরু করতেছি। প্রথম ম্যাথ, একদম শুরুর ম্যাথটা দেখো, ইন্টিগ্রেশন অফ এক্স e টু দি পাওয়ার এক্স স্কয়ার ডিএক্স। এই তো প্রথম ম্যাথ। এটা এই ম্যাথটাতে আমি একটু টাইম নিব, যদিও সহজ ম্যাথ, তারপরেও একটু টাইম নিব, টাইম নিয়ে ম্যাথটা সলিউশন করব। আচ্ছা, তো এই ম্যাথটা, হ্যাঁ ভাই বলো। এটা কি বইয়ের ম্যাথ? বই খোলো না এখনো? না জি ভাইয়া। ভাইয়া বইয়ের ম্যাথে তো।
বই না খুলে কেমনে ভাই, আমি তো প্রথমেই বইটা খুলতে বললাম। আচ্ছা, তো এখন বিষয়টা হলো যে দেখো এইখানে আমার এটা হলো ইন্টিগ্রেশন সাইন, তাই না? এটা ইন্টিগ্রেশন সাইন, আর এটা হলো ডিএক্স, যেটা ইন্টিগ্রেশনের সাথেই থাকে, ডিএক্স। এইটা হলো ই টু দি পাওয়ার এক্স স্কয়ার, এইটা হলো এক্স। এই যে তিনটা জিনিস, এই ইন্টিগ্রেশন চিহ্নটা চিন্তা করা দরকার নাই। এখানে যে তিনটা জিনিস আছে, এই তিনটা জিনিস গুণাকারে আছে, দেখছো? এই তিনটা জিনিস গুণাকারে, এটার সাথে এটা গুণ, মানে তিনটা জিনিস গুণাকারে আছে। তো গুণাকারে আছে, তো এখন দেখো আমার এই যে তিনটা জিনিসের, এই যে এখানে তিনটা জিনিস তো ডিএক্স তো আছে, এই যে বাকি যে দুইটা জিনিস, এই যে বাকি দুইটা জিনিস, এই দুইটা জিনিসকে আমি সরাসরি ইন্টিগ্রেশন করতে পারি না, কারণ এরকম কোনো সূত্র নাই। আছে এরকম কোন সূত্র দেখছো? আমি সর্বোচ্চ এক্স কে ইন্টিগ্রেশন করতে পারি। এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয়? এক্স কে ইন্টিগ্রেশন করলে হয় এক্স স্কয়ার বাই 2। আবার ই টু দি পাওয়ার এক্স এ করতে পারি, সেটা ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স ই হয়। কিন্তু আমি যেটা জানি না সেটা হলো যে এরকম করে এইটাকে ইন্টিগ্রেশন করা যায় না, এই পুরাটাকে ইন্টিগ্রেশন করতে পারি না, আবার এটার সাথে আবার এক্স ও গুণ করা আছে, তাহলে ঝামেলা। ঠিক আছে, ঝামেলা এখানে। তো এখন আমি যেটা চাচ্ছি সেটা হলো এটাকে ইন্টিগ্রেশন করতে, তো এই কারণে আমাকে ধরে নিতে হবে। তো ধরার জন্য মনে করো যে এই ধরার যে বিষয়টা, এইটা তুমি ডিফারেন্সিয়েশন যতটা ভালো পারবা ততটা এটা ধরতে পারবা, মানে ততটা ইজিলি ধরতে পারবা। তো আমার ধারণা তোমাদের ডিফারেন্সিয়েশন অনেক কুইক, খুব ভালো হলেও একবার বড়জোর জীবনে করছো ডিফারেন্সিয়েশন, বড়জোর হয় মনে নাই। আচ্ছা, তো আমি এইভাবেই জিনিসটা দেখবো। তো ধরার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হলো যে এমন একটা জিনিসটা ধরতে হবে, এমন একটা জিনিসটা ধরতে হবে যাতে আরেকটা জিনিস বা আর যা আছে ওইটা বাদে, যেটারে ধরবা ওইটা বাদে যা আছে সেটা যাতে ডিফারেন্সিয়েশন করার পরে চলে আসে। যেমন ধরো যে তুমি যদি এইটাকে ধরো, জাস্ট এইটাকে ধরো, এইটাকে ধরার পরে এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, তাহলে কি বাকি যা আছে এক্স, এক্স হলো বাকি আছে, এই এক্স কি আসবে? এটাকে ডিফারেন্সিয়েশন করলে এক্স আসবে? আসবে? এটাকে ডিফারেন্সিয়েশন করলে এক্স আসবে? এক্স কিন্তু আসবে না, আসবে? এটাকে ডিফারেন্সিয়েশন করলে এক্স আসবে না। আবার চিন্তা করো, আমি যদি এইটাকে ধরি, এটাকে ধরলে কি এটা আসবে? ই আসার কোনো সম্ভাবনা আছে? এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1। হ্যাঁ, এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1, ঠিক আছে? তার মানে আমি এইটাকে ধরলেও লাভ নাই, এইটাকে ধরলেও লাভ নাই। তো এইবার চিন্তা করব কোনটা সংযোজিত ফাংশন। সংযোজিত ফাংশন হয়তোবা জিনিসটা তোমাদের কাছে অপরিচিত লাগবে, কিন্তু এই জিনিসটা অবশ্যই জানো, গফ ফগ এগুলো জানো না? এগুলা জানো, অবশ্যই জানো, 9 10 এ শিখে আসছো। তো এইগুলারই বলে সংযোজিত ফাংশন। তো এইখানে সংযোজিত ফাংশন কোনটা আছে সেটা আমাকে দেখতে হবে। ভাই সংযোজিত ফাংশনটা আবার একটু দেখালে ভালো হয়। আচ্ছা, এই যে এইটা দ্বারা আমি দেখাচ্ছি, এইটা হলো সংযোজিত ফাংশন। মানে একটার সংযোজিত মানে বাংলা হলো একটার ভিতরে আরেকটা ফাংশন, একটার মধ্যে আরেকটা ফাংশন। যেমন ধরো আমার কাছে একটা ফাংশন আছে হলো এক্স স্কয়ার, এটা হলো ফাংশন অফ এক্স, ঠিক আছে? আরেকটা ফাংশন আছে জি অফ এক্স সমান ই টু দি পাওয়ার এক্স। তো এখন আমি যদি এইটা বানাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এই এক্স এর জায়গায় যেখানে যে এক্স আছে সেখানে কি করতে হবে? এক্স স্কয়ার বসাইতে হবে, মানে এরকম করতে হবে, এক্স স্কয়ার বসাইতে হবে। এক্স স্কয়ার বসালে কি হয়? এক্স এর জায়গায় এক্স স্কয়ার আসলো, তার মানে জিনিসটা কি? যেটা মানে কি? এটা মানে হলো ফাংশন অফ এক্স, একটু আগে ধরে নিছিলাম আমি। এটা, তাই না? এটা না, এটা। তো এখন তার মানে এইটাই হলো সংযোজিত ফাংশন বা এই যে গফ ফক যে বিষয়টা সেটা। তো এখন দেখো এখানে সংযোজিত ফাংশনটা কিন্তু এটা ই টু দি পাওয়ার এক্স। তো এখন আমি দেখো যদি আমি এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি এক্স আসে? আসে? ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার কিন্তু কমে যায়, ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার 1 কমে যায়, ঠিক আছে? তার মানে আমি ধরবো হলো এক্স স্কয়ার কে, এইটাকে ধরলে দেখো এইটুকু চলে আসবে, আমার এইটাই টার্গেট, যাতে এইটা মানে একটারে ধরলে বাকিটা যাতে চলে আসে। এটা সমান জেড ধরতে পারো, ওয়াই ধরতে পারো, তোমার যেটা মন চায়। আমি এই সাধারণত জেড ধরা হয় তো জেড ধরলাম। আচ্ছা, এবার এটাকে ডিফারেন্সিয়েশন, এটাকে ডিফারেন্সিয়েশন করলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 2x, এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে dz বাই dx। তো এই dx টা এই সাইডে নিয়ে আসলাম আর 2 টাকে এই সাইডে নিয়ে আসলাম, ঠিক আছে? তো তাহলে এইটুকুর পরিবর্তে আমি কি বসাইতে পারি? এইটুকু বসাইতে পারি। তো এইটুকু মানে কি? x ইনটু dx, মানে ইনটু আকারে আছে, যদি আমরা ইনটু বলবো না, কিন্তু ইনটির মতো আচরণ করবে। তাহলে এইটুকুর পরিবর্তে আমি বসাইতে পারি, দেখো ই টু দি পাওয়ার জেড, এক্স স্কয়ার মানে জেড ধরে নিছি, এইটুকু আর এইটুকু মানে হলো কি dz বাই 2।
তো এটা হলো বাই 2 হলো কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টটাকে এখানে না রেখে এখানে দিলে জিনিসটা দেখতে সুন্দর হবে, ঠিক আছে? আচ্ছা, শুধুমাত্র সুন্দর দেখা যায় এই কারণে কিন্তু আমরা অনেক কিছু করি, এই কারণে আমি জিনিসটা এখানে 2 আছে এটাকে না নিয়ে এখানে রাখলাম। এইবার আমাকে বলো জেড এর সাপেক্ষে যদি ই টু দি পাওয়ার জেড কে ডিফারেন্ট ইন্টিগ্রেশন করি তাহলে অ্যানসারটা কি হবে? ই টু দি পাওয়ার জেড প্লাস সি। এখন আমাকে বলো যে ই টু দি পাওয়ার এখানে 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 আমাকে বলো যে ই টু দি পাওয়ার জেড, জেড মানে কি? জেড এক্স স্কোয়ার। এক্স স্কয়ার প্লাস সি, এটাই অ্যানসার। বুঝতে পেরেছো সবাই? জি ভাই। ওকে, তো এখন এটা যদি বুঝতে পারো তো আমি তোমাদেরকে একটা বিষয় দেখাবো, দেখো তো একটু মিল পাও কিনা। ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার এক্স স্কয়ার, ওইটা তো সিকিউ তে করলাম, এবার দেখো এমসিকিউ তে কিভাবে করা যায়। এক্স ই টু দি পাওয়ার এক্স, দেখো তো এখানে কোনটার সাথে মিল আছে, এটার সাথে দেখো তো। ই টু দি পাওয়ার একটা ফাংশন, তারপরে সেটার ডিফারেন্সিয়েশন এখানে আছে, দেখো এইখানে দেখো এখানে যে জিনিসটা আছে সেটার ডিফারেন্সিয়েশন কত? 2x 2x। তার মানে এখানে যদি আমি একটা 2 দিতে চাই তাহলে আমার সামনে কি করতে হবে? হাফ দিতে হবে, হবে কিনা? জি হবে ভাইয়া। কিনা? আচ্ছা, তাহলে দেখো তো এখন এই যে ফরম্যাটটা লিখছিলাম এই অংশটুকু সেই ফরম্যাটে আছে কিনা। ই টু দি পাওয়ার একটা ফাংশন, এখানে m এর ভ্যালু হলো 1, এখানে m এর ভ্যালু কত? 1, m এর ভ্যালু 1। ই টু দি পাওয়ার একটা ফাংশন, এটা হলো সেই ফাংশনটা, সেই ফাংশনটার ডিফারেন্সিয়েশন হলো এখানে, ঠিক আছে? তাহলে আমার অ্যানসারটা কি হবে? হাফ ই টু দি পাওয়ার ফাংশন অফ x প্লাস c। বুঝতে পারছো নাকি মাথার উপর দিয়ে গেছে? ভাইয়া আবার একটু বললেন। হ্যাঁ আবার একটু বলেন। আচ্ছা ভাই ঠিক আছে, আরেকবার। আরেকবার বলতেছি। দেখো এখানে আমাদের যে জিনিসটা ছিল, দেখো এখানে আমার যে জিনিসটা ছিল যে ই টু দি পাওয়ার এর উপর একটা পাওয়ার ছিল, সেটা হলো একটা ফাংশন অফ এক্স। এই এমটা হলো কনস্ট্যান্ট, এম এর ভ্যালু 1 2 4 5 6 মাইনাস যা ইচ্ছা তাই হতে পারে। আর এই যে ফাংশনটা, সেই ফাংশনটার ডিফারেন্সিয়েশন এখানে গুণাকারে আছে। তো এখন আমার এখানে যে কোশ্চেনটা ছিল সেটা ছিল এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স। তো এইখানে আমার যে ফাংশনটা সেটা হলো এক্স স্কোয়ার, যেটা এই যে এর উপরে পাওয়ার। দেখো এই এক্স স্কোয়ার কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার 1 কমে। দেখো ওই 1 কম পাওয়ার এখানে আছে না, এখানে আছে পাওয়ার 2, এখানে আছে 1, তার মানে এইটার ডিফারেন্সিয়েশন হিসাবে এইটাকে আমি ব্যবহার করতে পারবো। সেটা যদি করতে চাই এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে হয় 2x, কিন্তু শুধু আছে 2, তাহলে কনস্ট্যান্ট একটা নিয়ে আসলাম, কনস্ট্যান্ট সেটারে ব্যালেন্স করলাম। তো এইবার বলো এইটার সাথে এটা মিলছে কিনা। এইখানে ই টু দি পাওয়ার ফাংশন অফ এক্স, এক্স স্কোয়ার মানে ফাংশন অফ এক্স, সেই ফাংশনটার ডিফারেন্সিয়েশন তার পাশেই গুণাকারে আছে। এই যে এম এর ভ্যালু 1 ফাংশন অফ এক্স, সেইটার ডিফারেন্সিয়েশন এই যে গুণাকারে আছে, তার মানে আমার অ্যানসারটা কি? যেটা এম এর ভ্যালু 1, তাহলে আমার অ্যানসারটা কি হচ্ছে? ই টু দি পাওয়ার এম এর ভ্যালু 1 1 আর দিলাম না, এখানে নিচে 1 হবে সেটা আর দিলাম না, প্লাস সি। বুঝতে পেরেছো? ই টু দি পাওয়ার এক্স স্কয়ার ই টু দি পাওয়ার 2x লেখা যায় না? ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার কে ই টু দি পাওয়ার 2x লেখা যায়? না ভাইয়া, এটা লেখা যাবে না, এটা লেখা যাবে না, ঠিক আছে? ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার কে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার কে কি ই টু দি পাওয়ার 2x এটা লিখতে চাচ্ছো? এটা লেখা যাবে না। এটা লেখা যাবে না কেন? কারণ এখানে তো ব্র্যাকেট নাই, ঠিক আছে? এখানে কিন্তু ব্র্যাকেট নাই, ব্র্যাকেট থাকলে এই কাজটা করতে পারতা। এইখানে তোমার এইটা বলতে বোঝায় এই স্কোয়ারের সাথে এই ই এর কোনো সম্পর্ক নাই, স্কোয়ারটা হলো শুধুমাত্র এক্স এর উপরে। যদি ব্র্যাকেট দিত তাহলে বুঝতাম যে এই স্কোয়ারটা আসলে ই এর উপরে। বুঝছো? খুবই কনসেপচুয়াল জিনিস এটা, বুঝছো? ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু তুমি লিখতে পারবা, এটা কিন্তু লিখতে পারবা, এটা কিন্তু লিখতে পারবা, এটা সমান এটা, কিন্তু ব্র্যাকেট না থাকার কারণে এটা কিন্তু লিখতে পারবা না। ওকে, তো তাহলে আমি দ্বিতীয় ম্যাথে যাব। ভাইয়া ওইটা কি জেনারেল ফর্ম, ওই যে এই পাশে যেটা লিখছেন? হ্যাঁ হ্যাঁ, এটা তুমি এমসিকিউ তে ইউজ করবা। ওকে, তারপর দ্বিতীয় ম্যাথটা। দ্বিতীয় ম্যাথে কি আছে? ইন্টিগ্রেশন অফ cos x cos sin x dx। তো এইখানে দেখো কি কি আছে, এখানে আছে cos x, তারপরে cos এর সাথে sin ভিতরে ঢোকানো, মানে এইটা তাহলে কি সংযোজিত ফাংশন, তাই না? এটা সংযোজিত না? বুঝছো তো? এটা সংযোজিত ফাংশন মানে একটার ভিতরে আরেকটা ঢুকাই রাখছি, এটারে বলে কি? সংযোজন।
ঠিক আছে? তো এখন আমি বলো, আমি যদি cos কে ধরি তাহলে কি এটা পাবো? পাবো ডিফারেন্সিয়েশন করলে পাবো? cos কে ডিফারেন্সিয়েশন করলে এটা আসবে? আসবে না না। সাইন না ভাইয়া হ্যাঁ, আসবে না। আবার এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা আসবে? আসবে না। না ভাইয়া আসবে না। তাহলে আমাকে ধরতে হবে কাকে? আমাকে ধরতে হবে সাইন কে। দেখো সাইন কে যদি আমি z ধরি তাহলে ডিফারেন্সিয়েশন করলে হয় কি cos x dz dx, তার মানে cos x dx dz। ঠিক আছে? তার মানে দেখো আমার কিন্তু এইটুকু আর এইটুকু চলে আসছে, এইটুকু সমান হলো dz। তার মানে cos sin মানে z dz। তাহলে এখন ইন্টিগ্রেশন করলে কি হয়? sin z প্লাস c। z এর ভ্যালু কি? z মানে কি? z মানে হলো sin sin x sin x প্লাস, এটা অ্যান্সার। বুঝতে পেরেছো নাকি মাথার উপর দেখেছে? ভাইয়া দ্বিতীয় লাইনটা আরেকবার একটু বলেন। দ্বিতীয় লাইন বলতে এটা? জি ভাইয়া। আচ্ছা, এইখানে যে জিনিসটা করছি সেটা হলো দেখো, আমি এখানে যখন ডিফারেন্সিয়েশন করছি তখন cos x আর dx এসে গেছে, এইটুকু মানে হলো dz। তার মানে আমি এইটুকু আর এইটুকুর পরিবর্তে dz বসাইতে পারি। আর এইখানে সাইনের ভ্যালু তো আমি z ধরে নিছিলাম, এই কারণে z বসাইছি। বুঝতে পেরেছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, জি এইবার আমি ভাইয়া বুঝছি। আগের পেজে যাব, একটু আগের পেজে যায় দেখো তো আমি এইটাকে শর্টকাটে করতে পারি কিনা। আচ্ছা, একটু দেখো, ইন্টিগ্রেশন অফ cos x ইনটু cos sin x, এটাই তো ম্যাথটা dx। তো দেখো তো এইটা যদি আমি একবারে করতে চাই তখন কোনটা কোন ফরম্যাটে আসে? দেখো এই যে ফরম্যাটটা, এইখানে cos এর ভিতরে একটা ফাংশন আছে, সেই ফাংশনটার ডিফারেন্সিয়েশন এখানে আছে কি গুণাকারে। দেখো cos এর ভিতরে একটা ফাংশন আছে, সেই ফাংশনটার ডিফারেন্সিয়েশন আছে কি গুণাকারে। ঠিক আছে? তাহলে আমার অ্যানসারটা কি হবে? সাইন। সাইন, এই যে কসটা হয়ে যাবে কি, কারণ cos কে ইন্টিগ্রেশন করলে সাইন হয়, সাইন হবে আর সেই ফাংশনটা প্লাস সি। বুঝছো নাকি মাথার উপর দেখেছে? এটা কিন্তু একদম ইজি, ইজি না? জি ভাই বুঝতে জি ভাই পারছি। বুঝতে পারছি। আচ্ছা, জি ভাইয়া। এখন আমি তোমাদেরকে একটা মানে একটু বানিয়ে দিব একটা, দেখো তো এটা পারো কিনা। দেখো ইন্টিগ্রেশন অফ, সূত্রটা বুঝি না আর কি। আচ্ছা ঠিক আছে, সূত্র না বুঝলেও সমস্যা নেই, আমরা তো সিকিউতে করতেছি, ওইভাবে করবা। 2x minus 3 into 2 dx। আমাকে বলো তো এটার অ্যান্সার কি হবে? তাহলে এখানে x স্কয়ার দিয়ে দিই। হ্যাঁ, এটার অ্যান্সার কি হবে? বলো। sin 2x স্কয়ার মাইনাস 3। একদম আচ্ছা। ঠিক, স্কয়ার মাইনাস 3। একদম ঠিক। মানে হলো তোমার যদি একটা ফাংশন থাকে এখানে, সেটা ডিফারেন্সিয়েশন যদি এখানে থাকে, দেখো এটাকে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু 4x হয়, তাহলে আমার অ্যান্সারটা কি হবে? এটা এইগুলা ঢাকা ইউনিভার্সিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? যেখানে এমসিকিউ গুলা থাকে। আচ্ছা, হলো এটা। ওকে, তো এবার পরের ম্যাথটা একটু করব। দেখো 3 নাম্বার, ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার x cos x dx। তো আমাকে বলো তো দেখি এবার আমি ধরবো কাকে? কাকে ধরবো আমি, বলো আমাকে। হ্যাঁ হ্যাঁ, সাইন কি ধরবো? আচ্ছা একটু একটু অ্যানালাইসিস করি, একটু অ্যানালাইসিস করে দেখো। যদি আমি, আচ্ছা আচ্ছা যদি আমি এইটাকে ধরি, এইটাকে ধইরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি এটা আসবে? না সাইন স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? বড় তাড়াতাড়ি। সাইন 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 2x সাইন 2x, একদম ঠিক। সাইন, এটা কিন্তু আমি অফলাইনে বলছিলাম, মানে আমি যখন ডিফারেন্সিয়েশন করছিলাম অফলাইন না অনলাইনেও বলছিলাম, সাইন স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? sin 2x। সাইন 2x। এটা কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন করতে যাব না, সরাসরি বলে দিব
তাহলে আমাকে বলো তো এই যে এটা মনে আছে কিনা বলো তো দেখি, যে cos স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? মনে আছে? জাস্ট একটা মাইনাস আসবে না, মাইনাস সাইন টু এক্স। ঠিক আছে, এগুলা কিন্তু আমি ডিফারেন্সিয়েশনের সময় ক্লিয়ার করছিলাম। যাই হোক, তো এখন আমি যদি সাইন স্কয়ার কে নেই তাহলে কিন্তু আমার cos আসবে মানে এইটা আসবে না, cos আসবে না। ঠিক আছে, আবার আমি যদি cos কে ধরি, এই cos কে যদি আমি ধরি তাহলে কি সাইন এই যে এটা আসবে, সাইন স্কয়ার আসবে? cos কে ধরলে সাইন স্কয়ার আসবে? শুধু আমরা sin x না ভাইয়া এই কারণে আমি যেটা করব সেটা হলো সাইন কে ধরবো, সাইন কে ধরবো। সাইন কে ধরলে কি এসে যাবে? শুধুমাত্র এই সাইন স্কয়ার বাদ দিয়ে সাইন কে ধরবো, সাইন কে ধরলে কিন্তু এটা এসে যাবে সাইন জেড। ডিফারেন্সিয়েশন করলে কি হবে? cos x dx সমান dz। ঠিক আছে, সাইন কে ধরে ডিফারেন্সিয়েশন করে দিলাম। ওকে, তো এইবার সাইনের ভ্যালু আমি কি বলছি? জেড, জেড এর উপর স্কয়ার, এইটুকু মানে কি? এইটুকু মানে dz। তাহলে এটার ইন্টিগ্রেশন কি? জেড কিউব বাই 3 প্লাস সি। তো এখন জেড মানে কি? জেড মানে সাইন। বুঝছো নাকি মাথার উপর দেখেছো বলো? বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, তো আমি একটু পিছনে ব্যাক করব। আচ্ছা, আমি একটু লিখবো যে এই কোশ্চেনটা অ্যান্সার করলাম, এটা একটু লিখবো। কোশ্চেনটা ছিল কি একটু বলো? সাইন স্কয়ার, তাই তো? সাইন স্কয়ার cos x cos x dx। ওকে, তো এখন আমাকে বলো তো দেখি এই ম্যাথটা এই প্রথম ফরম্যাটের মধ্যে পড়তেছে কিনা, যে একটা ফাংশন, সেই ফাংশনের উপরে পাওয়ার, আর সেই ফাংশনটা ডিফারেন্সিয়েশন পাশেই লেখা। একটা ফাংশন, সেই ফাংশনের উপরে পাওয়ার, সেই ফাংশনের ডিফারেন্সিয়েশন পাশেই লেখা। কথা ঠিক কিনা? জি ভাইয়া। dx ভাইয়া তাহলে এটার অ্যান্সার কি? সাইন এই পাওয়ারটা কি হবে? +1/3, মানে এটা 2 এর সাথে 1 যোগ করলে 3 হবে বাই 3 প্লাস সি। এরকম কইরা 2 সেকেন্ডে করবা। ঠিক আছে, জেড টেড না ধরে এমসিকিউ তে এমসিকিউ এইখানে জাস্ট এমসিকিউ হবে আজকে। ঠিক আছে, এমসিকিউ তে জাস্ট 2 সেকেন্ড লাগবে টাইম। 2 সেকেন্ড লাগবে না বলো? জি ভাইয়া। ওকে, আচ্ছা 3 নাম্বারটা হইলো। ওকে, এরপরে হলো 4 নাম্বার। আমরা সবগুলা ম্যাথ করব। এক্স সাইন বাদ যাবে না, একটি শিশু ডিএক্স। এইবার তোমরা আমাকে বলো তো দেখি, এতক্ষণ যা শিখলা তা থেকে বলো তো দেখি আমি ধরবো কাকে? x স্কয়ার। এক্স স্কোয়ার। এক্স স্কয়ার। এই যে ধরে গেছো, দেখছো তোমরা কিন্তু আমি যে আস্তে আস্তে পড়াইলাম এই কারণেই, যাতে একটু ধরতে পারো। এখন কিন্তু তোমরা জিনিসগুলো অনেক তাড়াতাড়ি ক্যাচ করতে পারবা। এক্স স্কয়ার সমান জেড, তার মানে এক্স স্কয়ার মানে কি 2x dx dz। তাহলে 2টা নিচে চলে যাবে, dz বাই 2। তার মানে এইটুকু আর এইটুকু মানে কি? এইটুকু আর এইটুকু মানে কি? dz বাই 2। আর এইটুকু মানে কি? সাইন জেড, তাই কিনা? আচ্ছা, এটাই যদি হয় তাহলে আমাকে বলো তো দেখি এটার ইন্টিগ্রেশনটা কি হবে? হাফ তো সামনে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন অফ সাইন জেড ডিজেড। হ্যাঁ, মাইনাস কস জেড, একদম ঠিক, প্লাস সি। তাহলে আমাকে বলো তো দেখি এটা কস জেড মানে কি? এক্স স্কয়ার প্লাস। ঠিক আছে, হয়েছে তো? জি ভাইয়া। আচ্ছা, তো আমি একটু ব্যাক করে দেখি ইয়ার মধ্যে যাই, দেখি ট্রিক্স এর মধ্যে দেখি এটা ট্রিক্স দিয়ে করা যায় কিনা। ওকে, দেখো আমার ম্যাথটা কি ছিল? ইন্টিগ্রেশন অফ এক্স সাইন এক্স স্কয়ার, এটাই তো ডিএক্স। তো এখন আমার ম্যাথের যে বিষয়টা ছিল এখানে দেখো যে সাইনের যে সূত্রটা, এইটা সাইনের মধ্যে একটা ফাংশন, সেই ফাংশনটা ডিফারেন্সিয়েশন পাশেই থাকবে। তো এখানে সাইনের মধ্যে ফাংশন হলো এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় বলো? 2x। এখানে কি 2x আছে? না ভাই। there to 2 দিয়ে নিব, হাফ দিয়ে নিব, তাহলে কি হয়ে গেল না? জি এখন হাফ ভাইয়া। হইলো, তাহলে এইবার বলো এটার ইন্টিগ্রেশন কি? এটার ইন্টিগ্রেশন এই যে মাইনাস কস ফাংশন অফ এক্স মানে এক্স স্কয়ার। হইলো? মিললো? ভাইয়া।
জি ভাইয়া তার মানে এই চারটা যে সূত্র ভাই দিচ্ছি এটা সিকিউতে করা যায় না এভাবে। না করা যাবে না, তুমি করবা না, ঠিক আছে? সিকিউতে এভাবে করবা। ভাই 2 লাইনে তো চলে যায় তো, আচ্ছা আনসার নাই তো মেইন কাজ। আহা, কি যে বলো ভাই, এত রসিকতা কেন করো? হ্যাঁ, আচ্ছা হইলো। এইবার আমি একটা জিনিস তোমাদের শিখাবো। আচ্ছা ঠিক আছে, আগের ম্যাথটা দিব। এটা দিব, এটা চাচ্ছ? আরে চিল, পিডিএফ দিয়ে দিব, টেনশন নিও না। আচ্ছা, এখন আমি একটা জিনিস তোমাদেরকে শিখাবো। জি ভাই। এটা শিখাবো। আচ্ছা, আমরা সাইন কে ডিফারেন্সিয়েশন করা জানি, কস কে ডিফারেন্সিয়েশন করা জানি, সেক্স কে ডিফারেন্সিয়েশন করা, স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করা জানি, কোসেক স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করা জানি, কিন্তু tan কে ডিফারেন্সিয়েশনের কোনো সূত্র আছে? লন সেকেন্ড আচ্ছা, তোমরা যারা পারো তারা তো পারো, ভালো, কিন্তু যারা না পারো তারা কি এটা জানো যে tan কে ইন্টিগ্রেশন করলে কি হয়? সরি ইন্টিগ্রেশনের কথা না ভাই এইটার কিন্তু, ভাই জানি না। হ্যাঁ, এটার কিন্তু ডিরেক্ট কোনো সূত্র নাই, কিন্তু এটা সূত্রটা প্রমাণ করতে হয়। ঠিক আছে, তোমাদের বইয়ে আছে, আমি একটু প্রমাণটা করে দিচ্ছি, দেখো। এটা আমাদের পরের ম্যাথে লাগবে। tan মানে কি? এটা তাই কিনা? জি ভাই এটা। আচ্ছা, তো এখন আমাকে বলো যে আমি যদি cos কে ধরি, মানে এখানে গুণাকারে কি জিনিসটা কেমন আছে? আসলে জিনিসটা কেমন? জিনিসটা এরকম না? এরকম না? জি ভাইয়া আচ্ছা, তো আমাকে বলো আমি যদি এই সম্পূর্ণটাকে ধরি তাহলে কি সাইন আসবে? আসবে? সম্পূর্ণটাকে ধরলে সাইন আসবে? ডিফারেন্স, শুধু কস টা ধরলে মাইনাস ওয়ান হ্যাঁ, আবার এই সাইনকে ধরলেও কিন্তু এই পুরোটা আসবে না, পুরোটা কিন্তু আসবে না। তাহলে ধরবো কাকে? আমি ধরবো cos কে, ঠিক আছে? cos কে ধরবো, তাহলে সাইন এসে যাবে। cos কে ধরবো, cos x dx, সরি cos x সমান z ধরবো। তারপর cos কে ইন্টিগ্রেশন করলে, ডিফারেন্সিয়েশন করলে কি হয়? মাইনাস সাইন x dx dz। তাহলে আমাদের জিনিসটা হয় ইন্টিগ্রেশন অফ এই মাইনাসটা এই সাইডে নিয়ে নেই, মাইনাসটা এই সাইডে নিয়ে নেই, তাহলে হয় কি? cos মানে কি? z, একটু মিউট করো প্লিজ, একটু মিউট করো, dz আর মাইনাসটা সামনে নিয়ে আসলাম। তাহলে আমাকে বলো, একটু মিউট করো প্লিজ, একটু মিউট করো। হ্যাঁ, তো আমাকে বলো 1/z কে ইন্টিগ্রেশন করলে কি হয় z এর সাপেক্ষে? বলো। ভাই লন জেড ln z মাইনাস ln z প্লাস c। এখন আমাকে বলো এই যে এইখানে কি আছে? -1 আছে না? মাইনাস চিহ্ন মানেই তো -1, তাই নাকি? ভুল বললাম? মাইনাস চিহ্ন মানে কি? জি ভাইয়া মাইনাস চিহ্ন মানেই তো তোমার -1। তাহলে ঠিক আছে। হ্যাঁ, এইখানে যদি গুণাকারে থাকে লনের সাথে, দেখো যেমন ধরো a ইন্টু log x, পাওয়ার যদি এখানে যদি গুণাকারে থাকে সেটা পাওয়ার হয়ে যায় না? বলো, পাওয়ার হয়ে যায় না? তাহলে এইখানে লনের এইটা যদি পাওয়ার হয়ে যায় তাহলে কি হবে? z ইনভার্স প্লাস c। তার মানে কি হচ্ছে? ln 1/z প্লাস c। এখন আমাকে বলো z মানে কি? z মানে কি? তার মানে ln sec x প্লাস c। বুঝছো নাকি মাথার উপর উঠে গেছে? বুঝছো? হ্যালো?